আজকের রেসিপি জিরে ইলিশে তেল ঝাল। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বর্ষাকাল মানে ইলিশ মাছ, আর বাজারে প্রচুর পরিমাণে এই সময় ইলিশ মাছ পাওয়া যায়। তাই আমি ইলিশ মাছের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম। গরম ভাতের সাথে কিন্তু ফাটাফাটি লাগে খেতে। চলো বন্ধুরা, করে দেখানো যাক। এখানে 4 পিস আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আধা চামচ মতো জিরের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচের মতো নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এবার আমি একটুখানি জল দিয়ে একটুখানি এটাকে গুলিয়ে নেব বা মিশিয়ে নেব। এই রেসিপিটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি করা হয়। ইলিশ মাছ খেতে আমরা কিন্তু খুবই ভালোবাসি, কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি। সবটা দেখো বন্ধুরা। এবার আমি ইলিশ মাছ যেহেতু করব, একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। 8 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর কালো জিরে 1/2 চামচ দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম করে কড়ার চারিদিকে একটুখানি ছড়িয়ে নিলাম। এবার নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি ভালো করে, দিয়ে মাছগুলিকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম কিন্তু খুব কম মশলাতেও তৈরি করা হয়। বাড়িতে অবশ্যই যদি না করা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা করো। এবার এটা কিন্তু 1 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে ওলটপালট করব। একদমই কিন্তু রাখবো না, এটা কিন্তু একটুখানি হালকা করে ভাজতে হবে। একদমই বেশি ভাজা চলবে না এই রেসিপিটাতে। এবার একটুখানি আমি নাড়াচাড়া করে উলটপালট করে নিচ্ছি মাছগুলিকে, আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দিয়েছি। তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে। এবার আমি এই গুলে রেখেছিলাম যে মশলাটা, সেটাও দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলও বেশ কিছুটা দিয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু জল দেবো না, এই জলটাতেই কিন্তু রান্না হবে। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা আমি এখানে 3টে মতো দিয়েছি, ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। তোমরা ঝালটা যে যার মতো বুঝে খেও। আর এই কাঁচা লঙ্কা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। 5 মিনিট মতো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে ফুটিয়ে নিচ্ছি, আর একটু উল্টে পাল্টেও নিয়েছি মাছগুলো, যাতে ভাপেতে সেদ্ধ হয়ে যায়। খুব ভালো লাগে। আর ইলিশ মাছ তো তোমরা সবাই জানো যে সেদ্ধ হতে একদমই সময় লাগে না। এবার কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এবারে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে, দেখেই লোভ লাগছে তাই না? গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে অবশ্যই আমার মতো ট্রাই করো। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।